ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আজ আরেকটি নতুন স্বাদের নতুন রেসিপি নতুন আলু দিয়ে চিকেন। তো নতুন আলু দিয়ে চিকেন রান্নার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নেওয়া যাক। আছে চিকেনটা আমি খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর চিকেনটা একটু বড় সাইজ করে নিয়েছি। আর নিয়েছি আলু আমি কেটে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আর অন্যদিকে মশলা নিয়েছি পরিমাণ মতো রসুন, পরিমাণ মতো আদা, কয়েকটা শুকনো লঙ্কা আমি দানা ফেলে ভিজিয়ে রেখেছিলাম, আছে পেঁয়াজ, আর নিয়েছি টমেটো কুচি। আপনারা যতটা মাংস নেবেন সেই পরিমাণেই আর কি মশলাটা ব্যবহার করবেন। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজে আমার রেসিপি দেখে নিতে পারেন। দেখুন, সবার আগে আমি চিকেনে একটু লবণ মাখিয়ে নেব। প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন। একটা লাইক আমার জন্য অনেক উপকারে আসবে। দেখুন, চিকেনটা লবণ মাখিয়ে নিলাম। আর অন্যদিকে যে মশলা নিয়েছি এই মশলাগুলো আমি শিলে বেটে নেব। দেখুন, চিকেনটা রান্নার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। আপনারাই জানেন আমি বেশিরভাগ রান্নাটা রিফাইন তেল দিয়েই করি। তো সবার প্রথমে আমি চিকেনটা একটু ভেজে নেব, তবে খুব সাবধান, চিকেনটা কিন্তু ফুটবে। একটু ঢাকা দিয়ে চিকেনটা ভেজে নেবেন। এইভাবে যদি চিকেন রান্না করা যায় এর টেস্ট একটা আলাদা হয়। প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন। দেখুন, অন্যদিকে চিকেনটা আমি ভাজা বসিয়েছি, আর এদিকে শিলে আমি মশলাটা বেটে নেব। আমি শিলে বাটছি, আপনারা চাইলে মিক্সারেও মশলাটা পেস্ট করে নিতে পারেন। তো শিলে বাটা মশলায় রান্নার টেস্ট একটা অন্যরকম স্বাদ হয়। দেখুন, চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব, আর বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নেব। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, আজ পর্যন্ত আমার সাথে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। দেখুন, চিকেনটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব, আর আলুগুলো এমনভাবেই ভাজবো যেন ভেতরটা একটু নরম হয়ে যায়। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর হলুদ। দেখুন, চিকেনগুলো সব ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব। দেখুন, আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। দেখুন, এই আলুটা তুলে নেওয়ার পরে এই একই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা গরম মশলা, গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা। তবে ফোড়নটা দেওয়ার সময় এলাচটার মুখ অবশ্যই একটু ফাটিয়ে নেবেন, তা না হলে এলাচটা ফুটে গায়ে তেল লেগে যেতে পারে। তো মশলাটা একটু ভাজা হতে দেব। দেখুন, ভাজা হয়েছে, খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এখানে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আর এখানে পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো, তাহলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর সঙ্গে দেবো অল্প একটু হলুদ। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে এবার আমি দিয়ে দেব শিলে বেটে রাখা মশলা। এখানে আছে আদা, রসুন, আর শুকনো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি। যারা শুকনো লঙ্কা পছন্দ না করেন তারা কিন্তু এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েও করে খেতে পারেন।
তো এখানে আমি দিয়ে দেব বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে একটু সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে টমেটো বেটে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও কিন্তু দিতে পারেন। আর সঙ্গে খুব সুন্দর কালারের জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমার এই রান্নাটার মধ্যে আমি দুটো জিনিস ব্যবহার করব না, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো আমি এইভাবেই মাংসটা রান্না করি, মানে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা ব্যবহার করি না। তো আমাকে যারা মন থেকে ভালোবাসে তাদের কাছে আজকের প্রশ্ন যে আমি রান্নাটার মধ্যে কোন মশলা দুটো ব্যবহার করি, কেননা এটা আমার কুকিং চ্যানেল। আমি এখানে বন্ধুদের নাম নিতে পারি না, তার জন্য আজ আমি প্রশ্নটা রেখে গেলাম। দেখুন মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এবার এখানে আমি দিয়ে দেব যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম, ভেজে রাখা চিকেনটা। এই মুহূর্তে আমি লবণটা ব্যবহার করব না, কেননা চিকেন লবণ দিয়ে ভাজা, আলুটাও লবণ দিয়ে ভেজে রেখেছি। তো আজ আমি এই রান্নার মধ্যে একটা প্রশ্ন রেখে গেলাম শুধুমাত্র এই কারণে, আমি সাধারণত 8 মিনিট থেকে 6 মিনিট কি 10 মিনিটের ভিডিওগুলো করি, কিন্তু কারা কারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করছে সেটা শুধুমাত্র দেখার জন্য। আমি কিন্তু অনেকের ভিডিও 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের ভিডিও ফুল ওয়াচ করে আসি। তো এইভাবে আমি চিকেনটা লো ফ্লেম করে করে খুব সুন্দর করে কষিয়ে নেব, আর মাঝে মাঝে একটু নেড়ে দেব। দেখুন চিকেন কষতে কষতে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, তবে যখনই চিকেনটা কষবেন মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়েই কিন্তু চিকেনটা কষে নেবেন, তা না হলে তলায় লেগে যেতে পারে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে আরেকটুখানি ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। দেখুন চিকেন আর আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। চিকেন আলু কিন্তু হাফেরও বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি একটু ঝোলটা হালকা করব, আপনারা চাইলে একটু যদি গামাখা করতে চান তাহলে এখানে জলটা কিন্তু অল্প দিয়ে দেবেন। আর আমি মাঝে লবণটা চেক করে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। দেখুন নতুন আলু দিয়ে চিকেন রেডি, আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আর এখানে দেখুন চিকেনগুলো কিন্তু গা থেকে ছেড়ে গিয়েছে, আর আলুটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। তো আপনারাও বাড়িতে এইভাবে চিকেন রান্না করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিন, আর সঙ্গে একটা লাইক। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, আর গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। দেখুন ঝোলটা কিন্তু আমি এরকম হালকা রেখেছি, আপনারা চাইলে একটু কমিয়েও কিন্তু নিতে পারেন।